দিনের জন্য যদি থাকে পটলের এই নতুন এক রেসিপি, তাহলে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো নিরামিষ দিনে পটলের রেসিপি একদম নতুনভাবে কিভাবে করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসছি। খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নেব এখানে একটা গেটারের সাহায্যে সমস্ত পটলগুলোকে আমি এইভাবে গ্রেট করে নেব। একটু নরম দেখেই পটলগুলো নেবার চেষ্টা করবে, এতে করে কিন্তু রেসিপিটা বেশ দারুণ হবে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত পটলটাকেই আমি এইভাবে ছোট গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব সামান্য একটু লবণ, যাতে করে পটল থেকে একটু জলটা বেরিয়ে আসে। এবার লবণটাকে দিয়ে খুব ভালো করে পটলগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত পটলের মধ্যে লবণ মাখিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দেবো। এটা কিন্তু বেশ নরমও হয়ে যাবে। এইদিকে আমি যেহেতু নিরামিষ দিনের জন্য করছি, তার জন্য নিয়েছি এখানে আমি বেশ কিছুটা মুগের ডাল। তো মুগের ডালটাকে আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এটা সকালে ভিজিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। বেশ ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু ডালটা খুব ভালোভাবে ভেজানো হয়ে যাবে। চাইলে কিন্তু তোমরা এখানে যে কোনো ডাল দিয়েও করতে পারো, নিরামিষ হোক বা আমিষ, যে কোনো জিনিস দিয়েই তোমরা করতে পারো। আমি একদম পেঁয়াজ রসুন ছাড়াই যেহেতু করছি, তাই জন্য মুগের ডাল নিলাম। তোমরা চাইলে এখানে ছোলার ডাল অথবা মটর ডালও কিন্তু ব্যবহার করতে পারো। সমস্ত ডালটাকেই আমি নিয়ে নিলাম মিক্সির মধ্যে। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। দিয়ে দেব 2 টুকরো আদা, আর ঝালের জন্য দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে অল্প একটু সামান্য জল দেব, দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত আমি মুগের ডালটাকে এইভাবে বেটে নিলাম। একটু কাঁচা লঙ্কা আর আদা দিলে পরে টেস্টটা কিন্তু বেশ দারুণ হবে। অপরদিকে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলে খেতে ভীষণই ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, দিয়ে দেব গোটা জিরে ফোড়নের জন্য। দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব বেটে নেওয়া ডালটা। সমস্ত ডালটাই দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে আগে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু আস্তে রাখতে হবে। এবারে দেব আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, বা সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম মাপ মতো হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়েও ডালটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ওদিকে আমি এখানে যে পটলের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, কত কিন্তু জল ছেড়ে গেছে দেখুন। এবারে সমস্ত জলটাকে আমি চিপে ফেলে দেব। আমি এই জলটা নেব না। এবারে বাটির মধ্যে তুলে নেব। আগে হলুদটাকে দিয়েও আমি খুব সুন্দর করে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব পটলটা, গ্রেট করে নেওয়া পটল। আর দেব এখানে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আমি লবণ কিন্তু ব্যবহার করিনি, পটলের সঙ্গে দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো বা মাপ মতো লবণ। সুন্দর একটা টেস্টের জন্য দেব সামান্য একটু চিনি। চিনি দিলে যেহেতু নিরামিষ, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এর কিন্তু স্বাদটা কিন্তু ব্যালেন্স করে। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে। তো ডালটা আর পটলের সঙ্গে খুব ভালো করে একটা ডোয়ের পরিণত করে নিলাম। ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে, ওইটাও কিন্তু একেবারে চলে গেছে। এবারে আমি সমস্ত পুরটাকেই নামিয়ে নেব। আর অপরদিকে থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু নিচে থেকে লেগে যাবে না। যখনই দেখবে কড়া থেকে এইভাবে ছেড়ে আসবে, তখনই এইভাবে নামিয়ে নিলে কিন্তু একেবারে রেডি। এবারে একটা খুন্তি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে চেপে আমি সেট করে দেব। তো ডালটাকে আমি এইভাবে একটু খুন্তি দিয়ে সুন্দর করে চেপে চেপে এইভাবে একটা ডোয়ের মতো পরিণত করে নিয়েছি, মানে একটা রুটির মতো করে নিয়েছি। অপরদিকে আমি আবারও কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেব সামান্য এখন একটু তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে নিয়েছি আমি 2 টুকরো মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছি। সমস্ত উপকরণগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা খুব সুন্দর করে আমি একটু নরম নরম করে ভেজে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে তুলে নেব।
কড়ার মধ্যে দিয়ে দেবো আমি আবারও সাদা তেল। তেলের মধ্যে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এখানে তেলটা খুব ভালোভাবে সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি এবারে একটা কেটে নেওয়া আলু এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আলুটা বাদ দিয়েও করতে পারো, কিন্তু আলুটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। এটা বেশ ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হবার পরেই এটা কাটবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। একটা ছুরি নিলাম, ছুরি নিয়ে আমি এইভাবে একটু আগে পিস করে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে পিস করে নিতে পারো। আমি এইভাবেই পিসটা করে নিচ্ছি। সমস্তগুলোই সুন্দর করে পিস করে নিয়েছি। পিস করার পরে দেখো ধোকাগুলো কিন্তু বেশ দেখতে সুন্দর লাগবে, একটাও ভেঙে যায়নি। আর এগুলো না ভাঙার জন্য আমি একটা উপায় বলে দেব, সেইভাবে যদি ভাজো তাহলে কিন্তু একটাও ভেঙে যাবে না। বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। তো বেসনের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা অথবা আটাও দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ আমি বেসন। সামান্য একটু দেব লবণ। এবারে এর মধ্যে জল দেব, খুব ঘন করব না, একটু পাতলা যেরকম ঠিক গোলাগুলি আমরা ওইভাবে গুলে নেব। খুব ভালো করে আমি এটাকে গুলে নিলাম। অপরদিকে আলুটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা বেশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এইভাবেই ভেজে নিতে হবে। এবারে একটা প্লেটে বা থালার মধ্যে তুলে নেব। এবারে এখানে যে ধোকাগুলো রেডি করলাম, একটা করে ধোকা নিয়ে নেব আর এই মধ্যে কোটিং করে নেব। এতে করে কিন্তু একটাও ধোকা ভেঙেও যাবে না, ছেড়েও যাবে না। এখানে তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলের মধ্যে সমস্ত ধোকাগুলোকে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। ততক্ষণ ধোকাগুলো ভাজা হোক, মশলাটা রেডি করে নিয়ে যাক। যেই টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়েছিলাম, এইটাকে আমি খুব ভালো করে বেটে নেব। সমস্ত ধোকাগুলোকেই আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। আগে যেটা দিয়েছিলাম ওইটাও তুলে নিলাম, আর এটা পরের বারে দিয়ে সমস্তগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে যেন মনে হচ্ছে যেরকম ঠিক মাছের ডিম হয় বা ধোকা হয় সেরকমই লাগছে। নিরামিষ দিনে এইভাবে একবার এই রান্না করে দেখবেন, পটলের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এবারে ফোড়নে ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দেব। একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা, একটা শুকনো লঙ্কা। দুটো যখন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, অপর দিকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এই সমস্ত মশলাটাকেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটাকেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দেব জল, মানে মিক্সি ধোয়া জল দিয়ে খুব ভালো করে একটু টমেটোটাকে ভেজে নেব। এমনিতেই ভাজা রয়েছে, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে একে একে আমি কিছু মশলা দিয়ে দেব। এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখবো। তারপরে দিয়ে দেবো যেমন হলুদ গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য, টেস্টের জন্য দেব এখানে জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে তেলের সঙ্গে, মানে টমেটো বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে একদম কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ একদম তেল ছাড়তে কিন্তু শুরু করেছে। এই ফাঁকে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। আমি এতটা দেবো না, একটু হালকা দিয়ে দেব, যেহেতু দুটো কাঁচা লঙ্কার মধ্যে ব্যবহার করেছি। আর একটু লঙ্কাটা লাস্টে দিলে পরে কালারটা কিন্তু দারুণ আসবে। আর তোমাদের হাতের সামনে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে, তোমরা কিন্তু সেই ক্ষেত্রে একটু দিয়ে দিতে পারো, এতে করে রঙটা কিন্তু বেশ দারুণ আসবে। লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি খুব ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ কালারটা দেখো কতটা সুন্দর এসছে। এবার আমি ভেজে নেওয়া আলুগুলোকে এই সময় দিয়ে দেব। আলুটাকে দিয়ে মশলার সঙ্গে একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এখানে মশলাটাকে আলুর সঙ্গে দিয়ে আবারও আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এই ফাঁকে দিয়ে দেবো আমি গরম জল। তোমরা কিন্তু গরম জলই দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু তরকারির টেস্টটাও দারুণ হয় আর খেতে কিন্তু আরও বেশি দারুণ হয়। আর যেহেতু আলুটা সিদ্ধর মতো হয়ে গেছে ভাজতে ভাজতে, আর বেশি জল দেব না। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি খুব ভালো করে আগে ফুটতে দেব।
ভালো করে আমি রান্না করে নিলাম। এদিকে আলুটা একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এতে করে কিন্তু টেস্টটা দারুণ আসবে। দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা চিড়ে নেওয়া। এটা কোনো রকম ঝালের জন্য নয়, একটা সুন্দর গন্ধের জন্য। আর সমস্ত ভেজে নেওয়া ডালের, পটল আর ডালের যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। সমস্ত ধোকাগুলোকে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণটা কম মনে হয় দিয়ে দেবেন। যেহেতু ধোকাগুলো কিন্তু জলে দেবার পরে কিন্তু বেশ নরম হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু রান্না করে নেব। নিরামিষ দিনের জন্য পটলের এক ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে একদম রেডি। তো গরম গরম ভাতের সঙ্গেও যেরকম ভালো লাগবে, আর এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও বেশ দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। নিরামিষ দিনের জন্য পটলের রেসিপি একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগবে, তেমন কিন্তু বলেইছি রুটি পরোটার সঙ্গে বেশ দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।